হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা করব সাকিব খানের আগামী যে লাইন আপগুলো রয়েছে কিন্তু ভয়ঙ্কর। তোমরা সকলে জানো কিছুদিন আগে এসকে মুভিজ 18টা মুভির ঘোষণা দিয়েছে, সেখানে সাকিব খান উপস্থিত ছিল। আগামী সিনেমা এসকে মুভিজের দরদ কিন্তু এসকে মুভিজ এবং বাংলাদেশের প্রোডাকশন হাউস রয়েছে এবং 18টা সিনেমার কিন্তু ঘোষণা দিয়েছে। তোমরা ইতিমধ্যে দেখেছো। দরদ সিনেমার এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি যে 15ই নভেম্বর বাংলাদেশে রিলিজ পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে 15ই নভেম্বর রিলিজ কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু কনফার্ম আমরা জানিয়ে দিলাম তোমাদেরকে, যেটা আমরা গোপন খবর পেলাম যে 15ই নভেম্বর এখানে পশ্চিমবঙ্গে কিন্তু রিলিজ পাচ্ছে না। তবে এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি, এসকে মুভিজের ব্যানারে আবারও সাকিব খান, তবে দেবজিৎ বাদ পড়লো এই লিস্টে। আমি কেন কথাটা বললাম, 18টা সিনেমা ঘোষণা দিয়েছে, বেশিরভাগ সিনেমাগুলোই কিন্তু আর্ট ফিল্মস যাকে বলে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে বেশি চলছে, ওই টাইপের সিনেমাগুলো কিন্তু ঘোষণা দিয়েছে। অঙ্কুশ হাজরাও দুটা কি একটা সিনেমা সম্ভবত আছে, যেটা আমি খবর পেলাম। তবে সাকিব খানেরকে নিয়ে আগামী দুটা বিগ সিনেমা আসতে চলেছে, যেটা কিন্তু 18টা সিনেমার লিস্টে কিন্তু নেই। 2025-এ একটা সিনেমা আসবে মারাত্মক লেভেলের, দু বাংলাকে নিয়ে একটা কন্টেন্ট, দু বাংলাকে নিয়ে একটা সিনেমা নির্মাণ করছে, যেটা 2025-এ আসবে এসকে মুভিজের ব্যানারে। আবার 2026-এও কিন্তু আসবে এসকে মুভিজের ব্যানারে সাকিব খান। এই দুটো সিনেমা কিন্তু ওই লিস্টে কিন্তু নেই, তবে জানিয়ে দিলাম এই দুটো সিনেমা আসবে। তবে সাকিব খানের জন্য এটা ভালো দিক যে বাংলাদেশেও এটা তার হিউজ জনপ্রিয়, এপার বাংলাও চুটিয়ে কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে তোমরা এটাও জানো যে বাংলাদেশে হিউজ কালেকশন কিন্তু আসে এসকে মুভিজ, তাই বারবার সাকিব খানকে নিয়ে কাজ করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আগামী দুটো বিগ সিনেমা আসতে চলেছে, দরদের থেকেও বড় প্রজেক্টের সিনেমা, ওগুলোও নাকি সম্ভবত প্যান্ডে রিলিজ পেতে পারে। তবে এই লিস্টে কিন্তু দেবজিৎ বাদ, আমি এই জন্যই বললাম। 18টা সিনেমা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, একটা তো কিন্তু দেবজিতের নাম নেই, তোমরা সকলেই জানো। এর বাইরেও কিন্তু দেবজিতের নাম নেই। তো দেবজিৎকে অফার করেছে নাকি অফার করেনি, এটা কিন্তু আমাদের জানা নেই। এই জিনিসটা একটু দেবজিৎকে রাখলে ভালো হতো, এটা ঠিক, কারণ যেহেতু প্রোডাকশন হাউসটা পশ্চিমবঙ্গে। তো যাই হোক, এদিকে যাচ্ছি না। দেবজিৎ কিন্তু এই লিস্টে বাদ পড়েছে এসকে মুভিজের ব্যানারে, নাকি দেবজিৎ রিজেক্ট করেছে, কিছু একটা হতে পারে। কিন্তু সাকিব খানকে নেওয়ার একটাই কারণ, তোমরা সকলে জানো বাংলাদেশে হিউজ কালেকশন আছে। পশ্চিমবঙ্গে ভালো কালেকশন না আসলেও বাংলাদেশে একটা কালেকশন কিন্তু চলে আসে, এই মার্কেটটা কিন্তু ধরতে চাই এসকে মুভিজ, তোমরা সকলে জানো। আর সাকিব খানের জন্য যেটা ভালো দিক, যে পশ্চিমবঙ্গে তো তার একটা জনপ্রিয়তা বাড়ছে, বা সেও চেষ্টা করছে তাকে, যে বাংলাদেশের যেমন জনপ্রিয়, সে তো চাইবে স্বাভাবিক যে পাশের যে রাজ্য রয়েছে, আমাদের যে রাজ্য রয়েছে, সেখানে তাকে চিনুক, ভালো একটা তাকে বক্স অফিস আসুক, সে স্বাভাবিক এটা চাইবে। তো এটাই হতে চলেছে বন্ধুরা, বড় ধামাকা আসছে 2024 এবং 2025 সাকিব খান ফ্যানদের জন্য একটা ভালো খবর। ওই দুটো সিনেমাই কিন্তু প্যান ইন্ডিয়া সিনেমা আবার হতে চলেছে, দু বাংলাকে নিয়েই সিনেমা। তো এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।